নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানান সমালোচনা। বিশেষ করে ছাত্র দলের নেতাদের দাবি, ইসলামী ছাত্র শিবির ছাত্র লীগের সঙ্গে আঁতাত করে জয়ী হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগ আসলে নিজেদের ব্যর্থতাকে ঢাকবার প্রয়াস ছাড়া আর কিছুই নয়। নির্বাচনে ফলাফলে দেখা গেছে ছাত্র দলের প্রার্থীরা প্রত্যাশার তুলনায় অনেক কম ভোট পেয়েছেন। উল্টোদিকে শিবির সমর্থিত শিক্ষার্থী জোট কিছু আসনে আশাতীত সাফল্য দেখিয়েছে। ছাত্র দলের মতে গত 15 বছরে তারা ক্যাম্পাসে যেতে পারেনি, অথচ শিবির নানান কৌশলে সক্রিয় থেকেছে। তবে গত 13 মাস ছাত্র দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে স্বাধীনভাবে সক্রিয় থেকেও সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তারা ভোট দিয়েছেন সেই সংগঠনকে যারা বাস্তবে পাশে থেকেছেন। বিশ্লেষকদের মতে বিএনপি ও ছাত্রদল এখনো বুঝতে পারছে না যে রাজনৈতিক বাস্তবতা পাল্টে গেছে। শিবির এখন কৌশলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চেষ্টা করছে, অথচ ছাত্রদল অতিরিক্ত আত্মবিশ্বাসে ভর করে মাঠে নেমেছিল। জাতীয় রাজনীতিতে বিএনপি জনপ্রিয় বলেই ক্যাম্পাসেও ছাত্রদল জিতবে এমন ভাবনা বাস্তবে ভুল প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা হলের ভোটের ফলাফল দেখলেই বোঝা যাবে ছাত্র দলের অভিযোগ কতটা দুর্বল। যেখানে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন 1000-এর বেশি ভোট, কিন্তু শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন মাত্র 10টি ভোট। একইভাবে জিএস পদেও ছাত্র দলের প্রার্থী শতাধিক ভোট পেয়েছেন, আর শিবির মাত্র হাতে গোনা কয়েকটা ভোট। অর্থাৎ যেই জায়গায় ছাত্র লীগের প্রভাব ঐতিহ্যগতভাবে শক্তিশালী, সেখানেও শিবির ভোট পায়নি। তাহলে আতাতের প্রশ্ন কোথায়? ছাত্রদল নেতাদের অভিযোগ, 15 বছর তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 13 মাসে কেন তারা সক্রিয় হতে পারেনি? বই প্রকাশনা বা টিভি অনুষ্ঠানে ছাত্রদল নেতাদের সঙ্গে কর্মী সমাগম লক্ষ্য করা গেলেও তা ভোটে রূপ নেয়নি, অর্থাৎ জনসম্পৃক্ততা তৈরি হয়নি। সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন পাশে দাঁড়ানোই আসল রাজনীতি, প্রতীক বা অতীত ইতিহাস নয়। শিবির বুঝতে পেরেছে অতীতের পরিচয়ে ভোট পাওয়া যাবে না, তাই তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠন করেছে। এমনকি সংখ্যালঘু প্রার্থীও দিয়েছে, যাতে বৈচিত্র্য ও গ্রহণযোগ্যতা বাড়ে। এই কৌশল আংশিকভাবে হলেও সাফল্য এনে দিয়েছে। ফলে পরিবর্তিত বাস্তবতায় মানিয়ে নেওয়ার যে ক্ষমতা শিবির দেখিয়েছে, ছাত্রদল তা পারেনি। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল বিএনপিকে চিন্তায় ফেলেছে। জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান থাকলেও ছাত্র রাজনীতিতে তারা ব্যর্থ। এর বিপরীতে জামাত বা শিবির নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ দেখছে। ফলে ছাত্র দলের ব্যর্থতা শুধু নির্বাচনী নয়, দলীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ছাত্র দলের ব্যর্থতার সঙ্গে বিএনপির অভ্যন্তরীণ সংকটও জড়িত। দলের ভেতর দ্বন্দ্ব, চাঁদাবাজি, দুর্নীতির অভিযোগে হাজারো সদস্য বহিষ্কৃত হলেও সংস্কৃতি বদলায়নি। নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। একই ঘটনায় সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই ধরনের দ্বন্দ্ব তরুণ প্রজন্মের আস্থা আরো কমিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কেবল একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং জাতীয় রাজনীতির প্রতিফলনও বটে। ছাত্রদল নিজেদের ব্যর্থতাকে শিবির ও ছাত্র লীগের আঁতাতের ওপর চাপালেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। শিক্ষার্থীরা ভোট দিয়েছেন আস্থার জায়গা থেকে। কে বাস্তবে পাশে থেকেছে, কারা সমস্যায় সাহায্য করেছে, সেটাই ছিল প্রধান নির্ণায়ক। শিবির বুঝেছে সরাসরি নিজেদের পরিচয়ে আজ জেতা যাবে না, তাই ঐক্যবদ্ধ জোট গঠন, সংখ্যালঘু প্রার্থী যুক্ত করা, বৈচিত্র্য বাড়ানো, এইসব পদক্ষেপ তাদের নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দেয়। অন্যদিকে ছাত্রদল অতীতের জনপ্রিয়তায় ভর করে আত্মবিশ্বাসী ছিল, কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ গড়তে ব্যর্থ হয়েছে। বিএনপি নেতৃত্ব এখন শৃঙ্খল ফেরানোর চেষ্টা করছে। দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে হাজারো সদস্যকে বহিষ্কার করছে। কিন্তু শুধু বহিষ্কার নয়, দলের সংস্কৃতিতেই পরিবর্তন আনতে হবে। কারণ সাধারণ মানুষ যখন দলীয় সংঘর্ষে প্রাণ হারায়, সাংবাদিক হামলার শিকার হন, তখন তরুণদের কাছে দলটার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। এই প্রেক্ষাপটে ডাকসু ও জাকসুর নির্বাচন বিএনপির জন্য ওয়েক আপ কল। ছাত্র রাজনীতিকে আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের আস্থা অর্জন এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানো ছাড়া তাদের পুনর্গঠন সম্ভব নয়। অন্যদিকে জামাত ও শিবির নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে।
অতএব ছাত্র দলের ব্যর্থতা শুধুমাত্র ভোটে হারা নয়, এটা তাদের সাংগঠনিক দুর্বলতা ও বাস্তবতা অনুধাবনের ব্যর্থতার প্রতিফলন। আর সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে জাতীয় রাজনীতিতেও বিএনপি বড় সংকটে পড়তে পারে।